অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে। বাড়ানো নৈরাজ্য পর্যবেক্ষণ বিজনেস টিমে যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন পরিবহন, সিএনজি চালিত অটোরিক্সা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর যানবাহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। 2. মোটরসাইকেলে যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী সহ বেল্ট পরিধান করে যাতায়াত নিশ্চিত করতে হবে। রোড ভিত্তিক মোটরসাইকেলের গতি নির্ধারণ করে দিতে হবে। সহযাত্রীর সাথে ব্যাগেজ নিয়ে সড়কে যাতায়াত নিষিদ্ধ করতে হবে। 3. অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে। বাড়ানো নৈরাজ্য পর্যবেক্ষণ বিজনেস টিমে যাত্রী কল্যাণ সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। 3. যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কে প্যাডেল চালিত রিক্সা, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন পরিবহন, সিএনজি চালিত অটোরিক্সা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। 5. কৃত্রিমভাবে যানজট সৃষ্টিকারী মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ, অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে। 6. সড়কে ডাকাতি ছিনতাই বন্ধে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন ট্রাফিক পুলিশকে স্পটে দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র দেখার পরিবর্তে ঈদের 10 দিন আগে থেকে প্যাট্রোলিং ডিউটি নির্দেশনা দিতে হবে। সড়কে ডাকাতি এবং ছিনতাই বন্ধে গোয়েন্দা সংস্থার কর্মীদের সড়কে সক্রিয় রাখতে হবে। পুলিশের তৎপরতা পাশাপাশি স্ব এলাকায় ঝুঁকিপূর্ণ সড়কের পয়েন্টগুলোতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কমিউনিটি পুলিশিং পন্থায় ঈদের আগে পরে পাহারাদারি নিশ্চিত করতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 7. সড়ক রেল ও নৌপথে যাত্রী হয়রানি, অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকিট কালোবাজারি বন্ধে গোয়েন্দা সংস্থার দৃশ্যমান কার্যক্রম চালু করতে হবে। প্রতিটি এলাকায় নজরদারিতে নিয়ে আসা অত্যন্ত জরুরি। ভাঙ্গাচোরা সড়ক সংস্কার কাজ শেষ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর, সিটি কর্পোরেশন সমূহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অঙ্গীকার রয়েছে। জরুরি মেরামত ও সংস্কার কাজ শেষ করার জন্য আমরা আজকের আলোচনা সভা থেকে আহ্বান জানাচ্ছি। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতে পদ্মা সেতুর সুফল আটকে দিচ্ছে ঢাকা থেকে পোস্তগোলা ব্রিজ, গুলিস্তান, কেরানীগঞ্জ পার হতেই ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের দক্ষিণাঞ্চলে অঞ্চল থেকে এসে হানিফ ফ্লাইওভারে উঠতেই লম্বা জেমে রায়েরবাগ থেকে সাইনবোর্ড পর্যন্ত পৌঁছতে দীর্ঘ সময় যানজটে আটকে পড়তে হচ্ছে। এই ধরনের এমন কৃত্রিম যানজট রাজধানী সহ দেশের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। সম্মিলিত পরিকল্পনায় এবং কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই ধরনের যানজটের ভোগান্তি নিরসন করা সম্ভব। বিগত স্বৈরাচার সরকারের পদাঙ্ক অনুসরণ করে এবারেও বিভিন্ন বাস টার্মিনাল এবং আমরা ট্রেনে লঞ্চে ইতিমধ্যে ঈদের যে অগ্রিম টিকিট এখানে কিছু অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছে। এই বিষয়গুলো এখানে মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ আছেন, শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আছেন, পুলিশ এবং বিআরটিএর কর্মকর্তারা আছেন। আপনাদের কাছে অনুরোধ, অন্তত এইবার যেহেতু বিগত সময়ে আমরা দেখেছি যেখানে চাঁদাবাজরা সুযোগ সুবিধা নিতেন, এখন সেই ধরনের চাঁদা নেই। ফলে আমরা এবার অতিরিক্ত ভাড়া আদায়ের যে এখান থেকে অন্তত মুক্তি পাবো, এটা আমরা প্রত্যাশা করছি।